ছিল যে যে আজকের মতো আন্দোলন স্থগিত করা হয়েছে আগামী 4টা পর্যন্ত, এ বিষয়ে যদি আপনারা বলতেন। না, এটা আসলে সংগঠন আছে, সংগঠন বিপ্লবী ছাত্র সংগ্রামকে একটা পরিষদ করলো ও ওনাদের থেকে ওনারা আগামী কাল 4টা পর্যন্ত দিয়েছে। আর আমরা তো সাধারণ লোক, আমরা তো বলছি যতক্ষণ একটা দাবি নিয়ে বসছি। এই বর্তমান ফ্যাসিস্ট সরকার যে তাবেদার না যাবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো। তো সেই ক্ষেত্রে আমরা 5-7 জন বা আসি বা থাকবো, কিন্তু ওনারা তো আলাদা একটা সংগঠনের সাথে নেতৃত্ব দিচ্ছে, বা তারা সেই ক্ষেত্রে তাদের আপনারা যাচ্ছেন না, না, আমরা যাবো না। আপনারা যাচ্ছেন না, আপনারা কতক্ষণ পর্যন্ত থাকতে চাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত উনি আসছে ততক্ষণ আমরাও আসছি। উনি পদত্যাগ করবে, আমরা চলে যাবো। আপনারা কোথা থেকে আসছেন যদি একটু আপনাদের পরিচয়টা বলতেন। আমি আসছি ঢাকা লালবাগ থেকে। কি করেন আপনি? ছোট্ট কথা একটা বলছি। কিসের ব্যবসা? এটা আসছে আমার একটা নিজের ব্যবসা করছেন? অটো ঠিকানা কিন্তু প্রয়োজন। জি জি বলেন বলেন। কোথায় পড়াশোনা করছেন? আরামবাগ বাপে আমি এখানে পড়াশোনা করছেন, স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের দাবিটা কি একটু বলেন তো। আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ। মানে আপনারা রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছেন, কিন্তু এখানে আসলে বসবে কে? বসবে, সেটা পরে বিবেচনা করা যাবে কে বসবে এখানে। রাষ্ট্রপতি, আর আপনি বলছিলেন শিক্ষার্থী, তবু একটু জানতে চাই যে আসলে রাষ্ট্রপতির যে পদত্যাগটা, এটা আসলে কোন প্রক্রিয়ায় হতে পারে, এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? সেখান থেকে আমরা এখানে সারা রাতে ক্লান্ত হয়, আমাদের একটু পরে করে প্রচুর ক্লান্ত আমরা। বলার কোনো পরিস্থিতি নাই, কারণ আপনারা বলছিলেন ক্লান্ত, তারপরেও থাকবেন যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ হচ্ছে। জি বলেন, কি বলবেন? যে বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করবে, এখানে বসবে কি সেটা ডিসাইড মানে আপনারা কাউকে চাচ্ছেন কি বসবে কি? বলতে আমরা আপনাদের খুব পছন্দের কেউ আছে আমরা কিনা? জুলাই আন্দোলনের বিপ্লবের মাধ্যমে আমরা একটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছি। সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, বাংলাদেশের অনেক গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, তাই না? তারা ডিসাইড করবে এই ফ্যাসিস হাসিনার তাবেদার সরার পর কে এই পদের যোগ্যতা বা কে এই পদ যোগ্যতা আপনি রাখবে। ছেড়ে দিচ্ছেন যে এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারি ঘোষণা করবে। Decide আর সেই সঙ্গে আপনার একটু অবগতির জন্য জানেন, আজকে তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন নাহিদ ইসলাম সমন্বয়ক হিসেবে, তিনি আজকে বলেছেন যে আন্দোলনের প্রয়োজন নেই, আমরা জনগণের ম্যান্ডেট বুঝে গেছি, আমরা সিদ্ধান্ত নেব রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অংশীজন যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে। তো তারা তো এই আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আন্দোলন না করার জন্য, এবং গতকালকে সমন্বয়ক এসেও বলছিলেন। তো আপনারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সে বিষয়ে কী বলবেন? এটা আসলে আন্দোলন না, এটা আন্দোলন না, এটা আমাদের দাবি নিয়ে আমরা এখানে বসে আছি। আপনারা দেখছেন যে আমরা কখনো কোনো স্লোগান দিই নাই বা কোনো করি নাই। আমরা ক্যাসিকালকে থেকে এইভাবেই আমরা বসে আছিলাম, কোনো স্লোগান বা কোনো এই ধরনের কোনো এরকম বাজে করি না। আমরা আমাদের দাবি নিয়ে এখানে বসে রয়েছি। যদি চক্ষু সাপ পদত্যাগ করে, আমরা আমাদের মতো আমাদের বাসায় চলে আসবো। যেমনটি বলছিলেন যে আসলে তাদের জায়গা থেকে এখানে আসলে দুটো পক্ষ আমরা পেয়েছি। একদল বলছেন যে আগামীকাল 4টা পর্যন্ত তারা তাদের আন্দোলন স্থগিত